শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজও সকাল সকাল উঠে সামনের গেটটাকে আগে খুলে দিচ্ছি। গেটটা কিন্তু দড়ি দিয়েও বেঁধে রাখি, আবার তালাও দিয়ে দিই। আর দেখো, গেটটা খুলেই সোজা চলে আসলাম বারান্দায় ঝাড় দিতে। আর আমার কাঠ দেখছো, কাঠ কিন্তু প্রায় ফুরিয়েই এসেছে। আর এই কটা পোড়ালেই কিন্তু হয়ে যায়, পুরাতে কতক্ষণ, তাই না? আর দেখো, বারান্দাটাকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাটা ঝাড় দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। বারান্দার ও মাথায় ছাদ দিয়ে সোজা চলে আসলাম এ মাথায়। আর সামনে ছিল একটা মোড়াটাকে সরিয়ে ব্যালকনিটাকে একটু ঝাড় দিয়ে আবার দেখো পা মোছাটা একটু ঝেড়ে নিলাম। আর এই কদিন তো প্রচণ্ডই কাদা ছিল আর প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল। বাইরে রাস্তায় গেলেই কাদা কাদা হয়ে যেত, কাদা পায়ে উঠলে সব বারান্দা আমার কাদায় ভর্তি হয়ে যেত। তাই জন্য এই পা মোছাটা এখানে রেখেছিলাম, এখানটা পা মুছে তারপরে কিন্তু বারান্দায় আসতাম। আর দেখো, বারান্দাটা একটু ভালো করে ঝাড় দিয়ে আবার চলে আসলাম বাইরে। আর বাইরে না কত ঘাস হয়েছিল, যেখানটা ফুল গাছ লাগিয়েছিলাম তার সামনেটাই। আর প্রত্যেক দিন মানুষে তো ছাগল চড়াতে যায়, সব ছাগল এসে এখানে খেতে শুরু করে। এই ঘাসটা হতেই দিচ্ছে না, তাই জন্য দেখো এইভাবে বেড়া দিয়ে দিয়েছি। আর এখানে কত ঘাস হয়েছিল, ঘাসগুলোকে সব উবড়ে দিচ্ছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর দেখো, সকালবেলা উঠেই কিন্তু রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ডই রোদ্দুর উঠেছে। আর আমাদের আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখেছো? আকাশটাও কিন্তু খুব ভীষণ সুন্দর লাগছে। এই দেখো, এতদিন রাস্তায় হাঁটতে আসছি, এরকম আকাশ কিন্তু কোনোদিনও দেখিনি। আর দেখো, এই যে দেখছো ঘাট বানানো, এখানটা কিন্তু মানুষে পার দই। আর আজকে আকাশটা যতই দেখছি ততই কিন্তু আজকে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। চলো বেশি বকবক না করে বাড়িতে যেয়ে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা থেকে বাড়ি এসেই সোজা দেখো বাসনগুলো আমি ভালো করে মেজে নিচ্ছিলাম। আর বাসনগুলো রাস্তায় যাওয়ার আগে কিন্তু আমি কলে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে। আর এখন ভালো করে মেজে নিচ্ছি। আমি আগে বাসনগুলো ভালো করে মেজে নিই, ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, তোমরা যে আমার ভিডিও এতটা পছন্দ করো, আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, তার জন্য কিন্তু আমি অনেক খুশি, জানো তো। আর দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর কসবাইকটা সাবানটা ধুয়ে আমি ওই সাইডটাতে রেখে দিলাম। আর থালাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ থালাগুলো ধুতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার সব বাসনগুলো কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে যাচ্ছিল। আর আমার তো স্টিলের বাটি নেই, আমার প্লাস্টিকের বাটি আছে, সেগুলোই কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ওই যে বাটিটা দেখছো, ওই বাটিটা হচ্ছে আমার কাকিমা শাশুড়ি। বাসনগুলো ধুয়ে রান্নাঘরে রেখে সোজা চলে আসলাম কলপারে। আর কলপারে এসে দেখো জল পাম্প করে নিচ্ছিলাম। কেন বলো তো? কলপারটাকে একটু ভালোভাবে ধুয়ে দেবো বলে। আর এখানে যে কলা পাতাগুলো ছিল, কলা পাতাগুলোকে আমি ওই সাইড দিয়ে ফেলে দিলাম। আর কলপারটা ভালোভাবে ধুয়ে দিচ্ছিলাম। আমি ততক্ষণ কলপারটা ধুতে লাগি। কলপাটটা ধুয়েই সোজা চলে যাচ্ছিলাম বরের কাছে। আর দেখো, সেই ভোরবেলায় গেছিলো পাট তুলতে। আর আমি এই কাদা রাস্তা দিয়ে কিন্তু ওকে ডাকতে যাচ্ছিলাম, রান্না বান্না করেই ওর কাছে যাচ্ছিলাম। আর দেখো, রাস্তাটায় এত পরিমাণে কাদা হয়েছে যেন পাই বের করতে পারছি না। আর এই দু সাইড দিয়ে দেখো পাটে কিন্তু ভর্তি, মানুষে পাট ধুয়ে ধুয়ে কিন্তু এরকম কাদা করে রেখে দিয়েছে। যখন পাটগুলো শুকিয়ে যাবে আর বর্ষাকাল চলে যাবে, তখন কিন্তু ওরা নিয়ে যাবে। আর ওই দেখো দূরে কিন্তু আমার বর ওখানে পাট তুলছিল। আর রাস্তাটা এত পরিমাণে কাদা যে ওর কাছে যেতেও কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল। আর চারিপাশটা দেখো সবুজে ভর্তি, আকাশে মেঘ করেছে কত সুন্দর দেখতে, কিন্তু প্রকৃতিটা বেশ সুন্দর লাগছিল। আর এই দাদা দেখো পাট ধুচ্ছে। আর আকাশটা আজকে পুরো বন্ধুরা সিনারির মতো দেখতে লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কার কার গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আমি গ্রামে থাকি, তাও কিন্তু আমার এই ছোট্ট গ্রামটা দেখতে আমার কাছে ভীষণই সুন্দর লাগে। আর এই দাদা দেখো কত সুন্দরভাবে কিন্তু নৌকা চালিয়ে চালিয়ে যাচ্ছিল। আর এখানটা কিন্তু প্রায় অনেকটাই জল আছে, জানো তো। আর দেখো কত সুন্দরভাবে নৌকা চালাচ্ছে।
তোমরা তো বন্ধুরা সবাই দেখেছো, আমি একদিন নৌকা চড়তে গেছিলাম আর নৌকা থেকে পড়ে গেছিলাম। সেই ভয়ে কিন্তু আর নৌকা চড়ি না। তাই বরকে ডেকে নিয়ে সোজা চলে আসছিলাম বাড়িতে। আর দেখো এই রাস্তাটায় এত পরিমাণে কাদা, তাও কিন্তু গেছিলাম ডাকতে। কাজে যাবে, না হলে আবার দেরি হয়ে যাবে। আর সকালে ভাত রান্না করে নিয়েছিলাম। বাড়িতে এসেই সোজা দেখো স্নান করেই একটা সিঁদুরের টিপ পরে নিচ্ছিলাম। টিপ পরেই সোজা চলে গেলাম কাকিমা শাশুড়ির ওখানে মশলা করতে। আর আজকে যেহেতু মাংস রান্না করব, কাকিমা শাশুড়িও করবে, তাই বলল তুমিও তাহলে এখান থেকে মিক্সচার করে নাও, আজকে আর শিলনোড়া বাটতে হবে না, চলো আগে মশলাটা করে নিই। মশলাটা হয়েছিল না, তাই আর একবার দিয়ে মশলাটাকে আর একবার করে নিলাম। আর দেখো মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। মশলা বেটে নিয়ে সোজা চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। আর দেখো স্নান করার পরেই কিন্তু চলে গেছিলাম মশলা বাটতে। আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে কিন্তু আর ছাদে যাইনি, আজকে প্রচণ্ডই রৌদ্র উঠেছে। আর দেখো এখানে কিন্তু সব জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর ওই যে দেখছো এইখানটা, ওই যে আমার সামনেটা, ওটা কি বলো তো? ওটা হচ্ছে একটা কমলা লেবু গাছ। আমরা যখন আমার এক দেওরের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু নিয়ে এসেছিলাম। আর কমলা লেবু গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর কবে যে কমলা লেবু হবে তা কিন্তু জানি না। জামা কাপড়গুলো মেলেই সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর সকালে তো ভাতটা রান্না করে রেখেছিলাম বললাম, আর এখন শুধু তরকারি রান্না করব। আর আজকে রান্না করব খাসির মাংস। তোমরা বলবে তুমি যে বলো খেতে পারি না, আজকে তাহলে আবার খাসির মাংস খাচ্ছ। জানি এটা নিয়ে অনেকেই অনেক কমেন্ট করবে তোমরা, আজকে বুঝতেই পারছি আমি। আর কি বলো তো, আমার পাশের বাড়ি এক দিদিমা ছাগল ছিল, মাঠে ছাগল চড়াচ্ছিল। সেই ছাগলটা না শেয়ালে ধরেছিল। আর ছাগলটাকে তারপরে তাড়াতে তাড়াতে শেয়ালটা ছেড়ে দিয়েছিল। আর ছাগলটা জ্যান্ত ছিল, তাও কিন্তু দিদিমা ছাগলটাকে মেরে ফেলেছিল। তাই ছাগলটা কেটেছিল, সেই মাংসই সবাইকে দিয়েছিল। কাকিমা শাশুড়িকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, আরও আশেপাশে অনেককেই দিয়েছিল। সেটাই কিন্তু আজকে রান্না করছি। আর দেখো মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছিলাম। কালকে রাত্রিরে দিয়েছিল, কালকে রাত্রিরে একটু ভালো করে কষিয়ে রেখে দিয়েছিলাম। আজকেও একটু আবার ভালো করে রান্না করে নিচ্ছি। আর দেখো মাংসগুলো আলুগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ মাংসটা কষাতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, আমি কিন্তু মাংস ভালো করে রান্না করতে পারি না। কাকিমা শাশুড়ির কাছ থেকে শুনে নিয়েছিলাম যে কেমনভাবে রান্না করতে হবে। আর তোমরা কেমনভাবে রান্না করো আমাকে কিন্তু জানিও। আর তোমরা বলবে যে তুমি মাংস রান্না করতে পারো না। না, আমি তেমন একটা মাংস ভালো রান্না করতে পারি না। রান্না করতে পারি, তাও কিন্তু আমার বরের কাছে ভালো লাগে না। আর ওপাশে দেখো কড়াইতে কিন্তু একটু জল দিয়ে দিলাম গরম করার জন্য। আজকে ভাবছি গরম জলটা দিয়ে কিন্তু মাংসটা রান্না করব। আর এই মাংসটা কিন্তু কালকে রাত্রির বেলা দিয়েছিল। রাত্রিরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তরকারি ছিল, তাই কালকে রাত্রিরে রান্না করিনি। রাত্রিরে একটু ভালো করে কষিয়ে রেখে দিয়েছিলাম, তাই সেটাই এখন রান্না করছি। আর দেখো ওপাশে গরম জলটা করতে দিয়েছিলাম, গরম জলটাও কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। আর গরম জলটা দিয়ে ভালো করে দেখো কড়াইতে মাংসটা একটু ঘুটে দিচ্ছিলাম। মাংসটাকে ভালো করে ঘুটে এবার ওই যে থালাটা আছে, থালাটাকে আমি ঢাকা দিয়ে দেবো। চলো ততক্ষণ ঢাকা দিতে লাগি আর ভালো করে মাংসটা ফুটতে লাগুক। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো। মাংসটা কিন্তু আমার ভালো করে রান্না করা হয়ে গেছে। আর আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমার বর কাজের থেকে চলে এসেছিলো। আর দেখো তরকারির রঙটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে। বর এসেছিল, তাই ওকে বললাম এসে দেখো কেমন হয়েছে। ওকে এক পিস তুলে দিয়েছিলাম, ও বলল ঠিক আছে। আর দেখো এদিকে কিন্তু মাংসটা আমি নামিয়ে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু বেশ সুন্দর লাগছিল, আমার নিজের কাছেই ভালো লাগছিল মাংসটার কালারটা দেখে। আর এদিকে দেখো কড়াইতে একটু লেগেছিল, সেগুলোকেও আমি গামলাতে ভালো করে কেকে কেকে নামিয়ে নিচ্ছিলাম। মাংসটা গামলায় ঢেলেই দেখো থালাটাকে একটু ভালো করে মুছে থালাটা চাপা দিয়ে দিলাম। আর ওইদিকে সরিয়ে রাখছিলাম। আর যে রান্না করেছিলাম যে জ্বালনগুলো ছিল, সব জ্বালনগুলোকে এক সাইডে সরিয়ে রান্নাঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম।
রান্না করে সেই নাইটিটা বদলেই সোজা চলে আসলাম গপু সোনার জন্য ফুল তুলতে। আজকে তোমাদের সাথে দুপুরের পুজোটাই কিন্তু শেয়ার করব। আর দেখো রাস্তাটা কিন্তু এতদিন কাদা ছিল, রাস্তাটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, তাও একটু কাদা আছে। আর এইভাবে কিন্তু নাইটি ছেড়ে দাঁড়ানো যেত না, আর এত প্রচণ্ড রোদ্দুরের তাপ যে নাইটিটাকে মাথায় দিয়ে নিলাম। আর দেখো আজকে কিন্তু গাছে অনেকই ফুল ফুটেছিল। এই পাশ থেকে সাদা ফুলগুলো তুলে সোজা চলে গেলাম বাড়ির এই পাশটা, এই পাশ থেকেও সাদা ফুলগুলো তুলে নিচ্ছিলাম। সাদা ফুলগুলো তুলেই চলে গেলাম সেই ছোট্ট রান্নাঘরের সামনে, যেখানে ছোট্ট একটা আমার বাগান আছে। আর দেখো এখান থেকে কৃষ্ণকমল ফুলটা তুলে নিলাম। আর এই গাছের ফুলগুলো তো শুধু বিকালে ফোটে আর সকালে ফোটে, পরে কিন্তু আর ফোটে না। আর চারিপাশটা দেখছো বেশ সুন্দর লাগছে কিন্তু। যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো আমার এই বাগানটাকেও দেখো, তোমরা বলো যে আজকে এই বাগানে কি একটা নেই। আর দেখো এই কটা ফুল কিন্তু তুলে নিয়ে চলে এসেছি, এত রোদ্রের তাপ আর কিন্তু ফুল তুলে নিয়ে সেই সোজা আমার গপু সোনাকে দেখো পুজো দিতে চলে আসলাম। আর অন্য দিন তো সকালের পুজোটা তোমরা দেখো, দুপুরে পুজোটা আর দেখানো হয় না, তাই আজকে ভাবলাম যে দুপুরে পুজোটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো এই গামলায় আমার গপু সোনাকে কিন্তু সুন্দরভাবে বসিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করবে যে দিদি এইভাবে স্নান করাতে নেই, ওইভাবে স্নান করাতে নেই। আমার গপু সোনাকে কিন্তু আমি আমার ছেলের মতোই দেখি, তাই জন্যই ওকে আমি এইভাবেই স্নান করাই। আর দেখো স্নান করিয়ে কিন্তু গামছাটা জামাটা আমি জলে রেখে দিলাম। আর আজকে না প্রচণ্ডই কিন্তু রোদ্দুরের তাপ ছিল আর প্রচণ্ডই গরম ছিল। আর আমার ঘরের ওপরে তো টিন দেওয়া, বেশি একটা গরম আমার ঘরে, তাই জন্য কিন্তু ওকে আজকে একটা সুতির পাতলা জামা পরিয়ে দিচ্ছিলাম। চলো আগে আমার গপু সোনাকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিই, ততক্ষণ তোমরা আমার পাশে থাকো আর আমার গপু সোনাকে দেখতে থাকো। আর দেখো আমার গপু সোনাকে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে আজকে আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু ওকে বেশি একটা গয়নাগাটি পরাইনি। আর আমার গপু সোনাকে দেখো সুন্দরভাবে সাজিয়ে ওকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। পুজো দিয়ে আমার হয়ে গেছে, পুজো দিয়ে দেখো শঙ্কটাকে আমি ধুয়ে রেখে দিলাম। আর আজকে একটা পাতলা জামা পরিয়েছি, কেন বলো তো প্রচণ্ডই কিন্তু গরম, আমাদেরই খুব গরম লাগছে, আর ও তো ছোটো, ওর তো গরম লাগবেই। পুজো দেওয়া হয়ে গেছে আর সব জিনিসগুলো কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে রাখছিলাম। আর এই দেখো আমার গপু সোনাকে কত সুন্দর লাগছে। এক দিদিভাই আমাকে বলেছিল যে গপুকে কাছের থেকে দেখাবে, ওর নীল চোখটা খুব সুন্দর লাগে। এই দেখো কেমন লাগছে বলো। গপু সোনাকে খেতে দিয়ে আমরাও সোজা খেতে বসে পড়লাম। আর আজকে রান্না করেছিলাম খাসির মাংস আর কুমড়োর টক। কুমড়োর টকটা কিন্তু সকালবেলায় রান্না করেছিলাম, আর আলু সেদ্ধ ভাত করেছিলাম, আর দুপুরবেলা মাংস করেছিলাম। আর দেখো বর খাচ্ছিল আর হাসছিল, বলছিল আজকের তরকারিটা বেশ সুন্দর হয়েছিল। ও যেদিন আমাকে বলে ভালো করে রান্না করবে সেদিন কিন্তু আমার খারাপ হয়, আর যেদিন বলে খারাপ করে রান্না করতে সেদিন কিন্তু আমার ভালো হয়। আর তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু সাপোর্ট করে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।